আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনের আহ্বান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তর ঢাকা ১১ বাড্ডা থানা ৩৭ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক এলিম গাজী গণমাধ্যম সাক্ষাৎকারে বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পথ সুগম হবে। জনাব তারেক রহমান বিএনপির যে ৩১ দফার আলোকে আমরা কাজ করছি এবং আমরা বিশ্বাস করি জনাব তারেক রহমানের সঠিক নেতৃত্ব, বিচক্ষণ ও সাহসী নেতৃত্বে এবং শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আপোষহীনতাকে বুকে ধারণ লালন করে বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে এবং জনগণ তাদের ইচ্ছা মতো তাদের নিজের ভোট নিজে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োগ করবে এবং জনগণের সরকার গঠন হবে এবং আমরা আশাবাদী জনগণ বিএনপির সরকার গঠন করবেন, বিএনপিকে ভোট দিবেন। সাধারণ জনগণ বিএনপিকে ভোট দিবে এই জন্যই বর্তমানে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে দলের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে, দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা আছে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ দল এই বিএনপি, এটা জনগণ মনে করেন। ডক্টর এম এ কাইয়ুম বিগত বাড্ডা ২১ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন। তিনি বাড্ডাবাসীর ভোটে ২ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবং বাড্ডাবাসীর জন্য অনেক কাজ করেছেন, উন্নয়নমূলক কাজ করেছেন বিগত বছরে। তিনি বাড্ডাবাসীকে একর মুক্ত করেছেন। মাঝখানে এই ফেসিবাদ হাসিনা সরকার বিভিন্ন মিথ্যা মামলা, হামলা, গুম খুনের ভয় দেখিয়ে তাকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে রাখতে চেয়েছেন। তারপরও তিনি রাজনৈতিক মাঠ ছাড়েননি। তারপরও তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পদে থেকেও তিনি দলকে সুসংগঠিত করেছেন এবং আমাদের বাড্ডা, বাটারা, রামপুরা, ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানাকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। শুধু এই ৩৭ নম্বর ওয়ার্ড না, বাড্ডা, বাটারা, রামপুরা, হাতিরঝিলের আংশিক, এক কথায় আপনার ঢাকা ১১ আসনে ডক্টর এম এ কাইয়ুম ভাই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, এদেশে এই আসনের জনগণকে অবহিত করেছেন যে যদি উনি নির্বাচিত হন ঢাকা ১১ আসনে এবং বিএনপি নির্বাচিত হয়, এখানে চাঁদাবাজ থাকবে না, মাদক মুক্ত থাকবে, দখলদারিত্ব এগুলোর প্রতি গণমাধ্যম সাক্ষাৎকারে এ সময় ওয়ার্ড যুবদল আহ্বায়কের সাথে উপস্থিত ছিলেন দাউকান্দি ইন্দুলিয়া ২ নং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা। সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন শাকিল, ৩৭ নং ওয়ার্ড বিএনপি যুবদলের সদস্য ফারুক গাজী ও বাড্ডা থানা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক হালি মোল্লা সহ অন্যান্য নেতাকর্মীগণ। উপস্থিত সকলে বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই দেশের বর্তমান সংকটের অবসান ঘটবে।